বাড়িয়ে দাও নাম্বার। নমস্কার বন্ধুরা, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো তাদের জন্য আজকের একটা সুখবর রয়েছে। তো সেই সুখবরটি কি, প্রথমেই বলি যে মাধ্যমিকের রেজাল্ট কবে। মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। এবারে আসি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষা খারাপ দিয়েছো তারা কি সবাই পাশ করবে? হ্যাঁ বন্ধুরা, সবাই পাশ করবে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমস্ত শিক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হোক, অর্থাৎ নম্বর বাড়িয়ে দেওয়া হোক। তাই যদি কোনো শিক্ষার্থী একটু নম্বর কম পায় তাহলে তাকে গেস নাম্বার দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হবে। কারণ আমরা জানি কি মাধ্যমিকের পাস নম্বর কত, মাধ্যমিকের পাস নম্বর হচ্ছে কি 25, অর্থাৎ লিখিত পরীক্ষা 15 এবং প্রজেক্ট 10 নাম্বার। তো এক্ষেত্রে মাধ্যমিকের অনেক শিক্ষার্থী লিখিত পরীক্ষায় 15 পাবে না। তো একটু বলে দিই, যদি কেউ 13 বা 12 পায় তাকে কিন্তু গেস নাম্বার দিয়ে দেবে। তবে এক্ষেত্রে তাদের কি করতে হবে, এক্ষেত্রে তাদের এমসিকিউ বা এসএকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে হবে, তাহলে ওখানে তোমাদের গেস নাম্বার দিয়ে দেবে 3 বা 4। তো তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীরা পাশ করে যাবে। এইবারে রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আমাকে কমেন্ট করেছিলে যে আমি বাংলা পরীক্ষা খারাপ দিয়েছি, আমার বাংলা পরীক্ষাতে 22 পাবো, কেউ বলছে 20 পাবো, কেউ বলছে আমার ইংলিশ পরীক্ষা খারাপ হয়েছে। তো এই ক্ষেত্রে একটু বলে দিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে একটু তোমরা শুনে নাও। এখানে বলছে যে পরীক্ষা একটা খারাপ হতেই পারে, সেটা নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না। তো তোমাদের ক্ষেত্রেই এটা কিন্তু একটা বড় ভালো খবর যে যদি একটা পরীক্ষা তোমাদের খারাপ হয় বা একটু কম নম্বর পাও, এক্ষেত্রেও কিন্তু তোমাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হবে। কারণ উনি বলছে যে একটা পরীক্ষা খারাপ মানে এমন কিছু ব্যাপার নয়। সেই ভিডিও ক্লিপটি তোমরা একটু পাশে দেখে নাও। মন খারাপ করার কোনো কারণ নেই, সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো। কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি, আমি চাই যে তারা সসম্মানে এগিয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের মোটামুটিভাবে 24 নম্বর লিখে পেতে হয়, আর 6 নম্বর হচ্ছে কি প্রজেক্ট থাকে, মোট 30 নাম্বার। তো এই ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী 22 বা লিখিত পরীক্ষায় পায় বা 20 পায়, তাদেরও কিন্তু গেস নাম্বার দিয়ে দেবে, এটা নিয়ে কোনো ভয় নেই। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আবারও বলে দিচ্ছি, যে বাড়িয়ে দাও নাম্বার, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীদের সাক্ষরতার হার বাড়ানোর কথা উনি বলেছিলেন। তো এই ক্ষেত্রে তোমাদের আর কোনো ভয় থাকলো না। এইবারে রয়েছে কি, এইবারে রয়েছে যে একটা সাবজেক্ট যদি ফেল করো তাহলে কি হবে। আগেই তোমরা ভিডিও ক্লিপ দেখলে, সেই ভিডিও ক্লিপে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটা পরীক্ষা খারাপ হলে কোনো সমস্যা নেই। তো সেইটা দেখে আমরা কিন্তু একটু হলেও গেস করতে পারি যে একটা যদি বিষয় খারাপ হয়, অর্থাৎ ফেল করো, আমার মনে হয় উনি যে কথা বলতে চেয়েছেন সেই অনুযায়ী তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছো, তোমরা অনেকেই কিন্তু স্কুলে প্রজেক্ট জমা দাওনি। এই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, প্রজেক্ট জমা না দিলে কি তাদেরকে পাস করাবে? তো বন্ধুরা, একটু রিকোয়েস্ট করে আমি তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা প্রজেক্ট জমা এখনো পর্যন্ত দাওনি তারা গিয়ে স্কুলে প্রজেক্টটা জমা দিয়ে দিও। তো প্রজেক্ট জমা দিলে অবশ্যই তোমাদেরকে পাস করিয়ে দেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে আমাকে জানিও, এবং তোমরা কে কেমন কতটা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো। এইরকম এডুকেশনাল মূলক ভিডিও এবং এডুকেশনাল মূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।